أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন হাসনা হেনার ঘ্রাণে ভরে না হৃদয় তার কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার হাসনা হেনার ঘ্রাণে ভরে না হৃদয় তার কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে সে তো তার ঈমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রাণের জ্বালা, প্রিয় জ্বালা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ অলিয়া উলিয়ার স্মৃতি বিজড়িত উলামায়ে কেরাম, মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈ ইলাল্লাহ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সিলেটের ঐতিহ্যের ধারক বাহক, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য যেই উপজেলা, যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে বিশ্বময়, গোলাপগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ ভাদেশ্বর। এই জনপদে প্রতিষ্ঠিত ভাদেশ্বর আল হেরা হাফিজিয়া মাদ্রাসা ও শাইখুল হাদিস হযরত মাওলানা শফিউর রহমান রাহিমাহুল্লাহ স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আসন অলঙ্কৃত করেছেন নন্দিত ইসলামী চিন্তাবিদ হাফেজ কোরআন হাফেজ আব্দুল মালিক সাহেব হাফেজাহুল্লাহ তাআলা। আমার ডান পাশে বসে আছেন ঐতিহ্যের ধারক বাহক বৃহত্তর সিলেটের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের উস্তাদ হিসাবে শত শত হাজার আলেম তৈরি করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন মরহুম মগফুর আল্লামা শফিউর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ। সেই প্রতিষ্ঠানের কৃতি ছাত্র আমাদের বড় ভাই নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের প্রধান অতিথি বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন ওয়াইজ, উস্তাজুল উলামা, উস্তাজুল মুফাসসিরিন, আমরা যাকে নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, গর্ববোধ করি, মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হাফিজাহুল্লাহ তাআলা। আজকের প্রধান আকর্ষণ শুধু ঢাকা থেকে আগত বৃহত্তর বরিশালের রত্ন, বর্তমান সময়ে সাড়া জাগানো আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে যিনি দিনের দাওয়াত নিয়ে ছুটে যান। এবং আপনারা দেখেছেন এবছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইসলামিক কনভেনশন যে মহাসম্মেলন হয়ে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে ব্যতিক্রমী এবং বড় আয়োজন। মোনা যেটা আয়োজন করে থাকে, সেই মোনার কনভেনশনে যিনি স্পেশাল গেস্ট হিসেবে বাংলাদেশ থেকে আমেরিকা সফর করেছেন, সেই কনভেনশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগময় বক্তব্য রেখেছেন এবং অনেকগুলো মাহফিলে অংশগ্রহণ করে বাংলাদেশে এসেছেন আমাদের শ্রদ্ধেয় মুফাসসিরে কোরআন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক হৃদয়গ্রাহী এবং বলিষ্ঠ সুন্দর আলোচনা পেশ করেছেন বৃহত্তর সিলেটের রত্ন, মৌলভীবাজারের কৃতি সন্তান, তরুণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ। ছাত্র জীবন থেকে আমরা অত্যন্ত কাছাকাছি, সমসাময়িক সময়ে আমাদের বেড়ে ওঠা আমার অত্যন্ত পছন্দের এবং কাছের দাঈ ইলাল্লাহ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ তাআলা। এবং আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা মুমতাজউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সহ উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ভাইরা
পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ, সন্তানতুল্য শিশু কিশোর বৃন্দ, আমাদের আশা ভরসার প্রতিচ্ছবি, দেশ জাতির ভবিষ্যৎ কর্ণধার ছাত্র সমাজ, তরুণ যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পারসন, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, আমাদের গুরুত্বপূর্ণ প্রিয় প্রতিষ্ঠান আল হেরা হাফেজিয়া মাদ্রাসার উস্তাদবৃন্দ, পরিচালনা পর্ষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, অভিভাবক মণ্ডলী, এবং সাউন্ড সিস্টেম তো অনেক ভালো, দূর দূরান্ত থেকে কথাগুলো শোনা যাচ্ছে, দূর দূরান্ত থেকে যেসব মুমিন মুমিনারা আল্লাহ তাআলার নগণ্য এই গোলামের কথাগুলো শুনছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। মনে করার কোনো কারণ নেই, ভেবে হতাশ হওয়ারও কোনো কারণ নেই। আমরা কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে কথা বলার জন্যই আসি। কেউ কেউ কোথাও কোথাও অপপ্রচার চালায়, কাদের কথা শুনবা? এরা তো গুমরাহ করে ফেলবে, আকীদা বিধ্বংস কাজ করবে, বয়ান করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি বিনয়ের সাথে আরজ করব, এইসব সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন, হৃদয়টাকে প্রশস্ত করুন। 200 কোটি মুসলমান দুনিয়া থাকার পরও আমরা এত নিগৃহীত, এত অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। কারণ খুঁজলে প্রধানত 2টি কারণ বারবার বলতে ইচ্ছে করে। তাওহীদ প্রিয় মানুষের আবেগকে শানিত করার জন্য মৌলিক 2টা ত্রুটি আমাদের মধ্যে। একটা হলো আমরা বলি 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে, কিন্তু কথা এবং কাজে কয়জন মুসলিম খুঁজে পাওয়া যাবে? আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, সে আলোচনা শোনার পরে আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা এই বিচার বিশ্লেষণ করতে পারবেন। ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা বলি নিশ্চয়ই মুসলমানের অন্তর্ভুক্ত, কিন্তু প্র্যাকটিসিং মুসলিম আমাদের মধ্যে কতজন আছেন? আমি নিজেই যদি আমার আত্মবিশ্লেষণ করি, আমার কাছে পরিষ্কার হবে। 2 নম্বর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে বিভেদ, অনৈক্য। এক মুমিন আরেক মুমিনকে সহ্য করতে পারি না, এক আলেম আরেক আলেমকে বরদাস্ত করতে পারি না। অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিন মুমিনদের ভাই, পরস্পর আমরা ভাই ভাই। আবার মুমিন হিসাবে আমরা তো ত্রুটির ঊর্ধ্বে কেউ নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম মানুষরা ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইন, আর সবচেয়ে ভালো ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সূরা সাফের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন ওই সব বান্দাদের যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহু আকবার। কেন এত বিভেদ? কেন এত সংকীর্ণতা? কেন এত হিংসা? কেন এত বিদ্বেষ? আমরাই তো দর্শ দিয়ে থাকি, আমরাই তো শিখাই, আমরা শিখি রাসূলের ভাষ্যগুলো, আল্লাহর আয়াতে কারিমাগুলো। রাসূল সাবধান করে জানিয়ে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ,
সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমাদের আমলে সালেহগুলো, পুণ্যগুলো খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে ভস্মীভূত করে, খেয়ে শেষ করে দেয়, ছাই করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আর এই বর্তমান যুগেও যদি শ্রোতাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম গোড়ামি থাকে, সেকেলে আপনারা বলেন হুজুররা সেকেলে, নো নেভার, হুজুররা সেকেলে না। আপনি জাহালিয়াতের মধ্যে আছেন, ইগনোরেন্সের মধ্যে আছেন, দুর্বলতা আপনার, আপনি জানেন না। এই কোরআনুল কারীম আলহারা হাফিজিয়া মাদ্রাসায় মুখস্থ করানো হয়, কিন্তু মুখস্থ করিয়ে বলা হয় না তোমার শেষ, বলা হয় তোমার শুরু। হিফজ করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এরপরে তুমি ইলম অর্জন করো, আয়াত থেকে আয়াত, প্রত্যেকটা সূরা, রুকু থেকে রুকু, তুমি এটাকে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, গবেষণা করো। আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআন আমরা যারা শুধু তেলাওয়াতের কিতাব বানিয়েছি, আমাদের আত্মপর্যালোচনা করা দরকার। তেলাওয়াত তো মন্দ জিনিস নয়, খারাপ নয়, এটারও ফজিলত বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। এটার ফজিলত অবশ্যই আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, অন্যতম বরকতপূর্ণ শ্রেষ্ঠ একটা আমল হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আবার রাসূলের সেই বর্ণনা আমাদের অনুপ্রাণিত করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। নিঃসন্দেহে কোরআনের এই খিদমতগুলো, তেলাওয়াতগুলো বরকতপূর্ণ। বর্ণনা করলে অনেক সময় চলে যাবে, সেদিকে যেতে চাই না, কিন্তু মনে রাখতে হবে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, কোরআন হলো মানবতার হেদায়েত, দ্য বেস্ট গাইডলাইন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা মনে করেন কোরআন দিয়ে দুনিয়া চালানো যাবে না, কোরআন বিজ্ঞানের কাজে, তথ্য প্রযুক্তির যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে, ইউটিউব, ফেসবুক, টুইটার আর সোশ্যাল মিডিয়ার যুগে কোরআন দিয়ে কি হবে? নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত, পৃথিবীর অস্তিত্ব যতদিন টিকে থাকবে, পৃথিবী যত উন্নত থেকে উন্নত হবে, সায়েন্স টেকনোলজির যত বেশি উৎকর্ষতা সাধিত হবে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর উন্নততর পর্যায়েও সেই সময়ও এই কোরআনকে যদি ধারণ করা যায়, যদি বহন করা যায়, আঁকড়ে ধরা যায়, ফলো করা যায়, ইত্তেবা করা যায়, মেনে চলা যায়, সকল সমস্যার সমাধান এই কোরআন দেবে ইনশাআল্লাহ। আমার কথা তো না, তিবিয়ান আলী কুল্লি শাই, আল্লাহ বলছেন সবকিছুর বর্ণনা কোরআনে আছে না নাই? আছে। ইহুদিরা আমাদের চিরশত্রু, তারা কোরআন গবেষণা করে, রিসার্চ করে, বড় বড় সায়েন্টিস্টরা বিজ্ঞানের বড় বড় আবিষ্কার করে, আর আমরা তো পিছনে। আপনাদের দোষ দিয়ে লাভ কি? আমরা হুজুরের লেবাসধারী লোকেরাও তো, আমরা কবি খোঁচা দিয়ে আমাদেরকে বলছিলেন, লিখে গেলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও পিছে, বিবি তালাকের ফতোয়া খোঁজে কোরআন হাদিস চষে। দুনিয়া কোথায় যাচ্ছে? আপডেট এন্ড আপগ্রেড, আমরা পেছনে পড়ে থাকবো কেন? হ্যাঁ, এই যুগে যদি কোনো শ্রোতা মনে করে না এই মাহফিলে গেলে আমি গুমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, আমার অমুক হুজুর বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, তাইলে আপনার মতো বোকা। জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। আমি বললেই আপনি মানবেন, আমি বললেই আপনি প্রভাবিত হয়ে যাবেন। কে বললো এই কথা? আপনার বিবেক, আপনি সজাগ দৃষ্টি রাখেন, আপনার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে আকল দিয়েছেন, ইন্টেলেকচুয়ালিটি আপনার মধ্যে আছে, আপনি শুনবেন,
সামি'না ওয়া আতা'না। আল্লাহর আয়াতের ব্যাপারে আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে, নিষেধ করেছেন দূরে থাকতেই হবে। কিয়ামত পর্যন্ত এই রুলস জারি থাকবে। আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন সেটাই আমরা মেনে চলবো। যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই এর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আওয়াজ বাড়িব সম্পর্ক থাকতে পারে? আমি তো আলেমে দিন কি, মুফাসসির কি, ওয়াইজ কি, তালেবে ইলম, যোগ্যতা সম্পন্ন তালেবে ইলম আমি হতে পারি নাই। আমার কথায় আপনি দিগ্ভ্রান্ত হওয়ার কি আছে? হ্যাঁ, কথা যদি হয় কোরআনের, কথা যদি হয় হাদিসের, সুন্নাহর, ইসলামের সঠিক কথা মেসেজ যদি থাকে, আমি কেন, আমারও ছাত্র যদি কেউ কথা বলে তার কথায় যদি আপনি এরকম হেদায়াতের সৌন্দর্য খুঁজে পান তাহলে আপনার সেটাকে গ্রহণ করা উচিত। হিংসা বিদ্বেষ বাদ দেন, মিলেমিশে বসবাস করুন, দেখবেন আমাদের মর্যাদা যিনি বাড়ায় দেবেন। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? মুসলমান আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের মধ্যে কিছু লোক শীত বাড়ছে, তাদের মধ্যে দেখবেন আলাদা একটা উত্তেজনা বাড়ে, স্বরূপ উন্মোচন শুরু হয়ে যাবে, উদ্ঘাটন। আহা কি কপাল পোড়া! আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জানি বুঝি মানি না, চর্চা শুরু হয়ে যাবে। তবে এটার ভালো রেজাল্ট আছে। ভালো রেজাল্ট কি? মানুষ তো ওই বোকা না, মানুষ সচেতন। বলে এই কিতাব পড়া যাবে না, এই তাফসির পড়া যাবে না, এই বই পড়া যায় না, অমুক লেখকের অমুক কাতেবের লেখা পড়া যাবে না। এগুলো বলার কারণে মানুষ তো বোকা না, বলে আরে দেখি তো কি লিখছে, আসলে কি খারাপ লিখছে কিনা। পড়তে গিয়ে অনেকেই বলে না 100% মিথ্যা বলছে। সুতরাং এরকম অনেক লোকের পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা বেশি একটা সমালোচনা করি না। তবে মনে রাখবেন, সত্য গোপন করছেন, সঠিক কথা থেকে মানুষকে দূরে সরাতে চাচ্ছেন, ভালো কিছু না শিখে আদর্শচ্যুত করার জন্য তালেবে ইলমদেরকে, আলেমে দ্বীনদেরকে বিভ্রান্ত করার জন্য যারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, মনে রাখবেন আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। 30 ডিসেম্বর 2023, আমরা রাতের গভীরতা ধীরে ধীরে বাড়ছে, এই সময় কথা বলছি। আগামীকাল হলো 31 ডিসেম্বর। কালকে যে রাতটা আছে, রাত 12টা হতে না হতে, 12টা 1 মিনিট হতে না হতে একটা উত্তেজনার আগে থেকেই ছড়িয়ে পড়ে। সেই রাতটার নাম হলো 31st নাইট। 31st নাইট আমরা বলি 31st নাইট, কিন্তু একটা প্রনাউন্সিয়েশন যদি একটু গভীরে যান তাহলে বলবে 31st নাইট। কালকে রাতে দেখবেন কিছু লোক অপসংস্কৃতির জন্য পাগল পাড়া, অপসংস্কৃতির সাথে গা ভাসিয়ে দেয়। একদিকে রাত শেষ হয় আর পরের দিন আবার 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। আপনারা বিবেক খাটিয়ে সচেতন ভাবে আন্তরিকতার সাথে একটা প্রশ্নের জবাব দিন, হ্যাপি নিউ ইয়ার কিংবা 31st নাইট পালন কি মুসলমানদের কোন সংস্কৃতি কখনোই ছিল? হতে পারে? মুসলমানের সন্তানরা কোথায় যাচ্ছে? আমরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সাবধান হয়ে যান, রাসূল সতর্ক বার্তা দিয়ে গিয়েছেন। যেই যে জাতির স্মৃতি অনুস্মৃতি সংস্কৃতি ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অজান্তেই আমরা আমাদের চরম পরম দুশমন যারা, তাদের কালচারকে গ্রহণ করছি, যেটা আমাদের ঈমান বিধ্বংসী কাজে আমাদেরকে ধাবিত করছে, আমরা অনুধাবন করতে পারছি না। আল্লাহর ওয়াস্তে এই দিবস পালনগুলোর সংস্কৃতির থেকে বেরিয়ে আসুন। হুজুরদেরকেও সেলিব্রেশন করে লোকেরা, এখন একটু কমছে। আমারও ফেসবুকে লেখা আছে জন্ম তারিখটা, এটা তারিখটা ঠিকই আছে, সালটা এদিক সেদিক হইতে পারে, তারিখ ঠিক আছে। লোকেরা কি যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ফেভারিট মুফাসসির, বাপ রে বাপ, এটা ইসলামে আছে না? এমন কি মৃত্যু দিবস পালনের নামেও যে অপসংস্কৃতি বিদআত আমরা চালু করে দিয়েছি, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। 31st নাইট কি হ্যাপি নিউ ইয়ারের নামে যে নষ্টামি ভ্রষ্টামি হয়, বেপরদা পুরুষ নারী ছেলে মেয়ে তরুণ তরুণী ছাত্র ছাত্রী
ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। এটা কখনোই আমাদের দেশে মানা যায় না। আজকে আমি মাগরিবের পরে আসার আগে অনলাইন একটা জাতীয় দৈনিকে দেখলাম, যেহেতু এই ব্যাপারে একটু কথা বলবো চিন্তা করছি, তাই পড়লাম। তো নয়া দিগন্তের অনলাইনে দেখলাম যে ডিএমপি ঢাকা সিটিতে অন্তত পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী যেন তৎপর থাকে, তারা 12টা নির্দেশনা দিয়েছে, 12টা নির্দেশনা। কারণ এরকম নষ্টামি ভ্রষ্টামি করতে খুন খারাপি পর্যন্ত হয়, ইজ্জত নষ্ট তো হয়ই। কত অঘটন ঘটেছে অতীতেও, এখন ঘটে যাচ্ছে। এজন্য আমরা বিনয়ের সাথে বলবো, মুসলমানদের সন্তান ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে আমরা ফলো করব, ইত্তেবা করব, মেনে নেব। অপসংস্কৃতির সাথে কোনো মুসলমানের সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে? আওয়াজ বাড়ি বলুন, পারে? আমি আজকে আমার নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সুপরিচিত তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আল বাকারার 8 নম্বর আয়াতে কারিমা বাছাই করে নিয়েছি। এবং বলতে দ্বিধা নেই এবং বললেই সহজ হবে। আজকে আলোচনার বিষয়টা থাকবে মুনাফিকের আলামত, বৈশিষ্ট্য সমূহ এবং মুনাফিকদের অপতৎপরতা। কষ্ট নিবেন না, দুঃখ পাবেন না, ভুল বুঝবেন না, শুনবেন। আমি আমার জন্য এই কথাগুলো বলবো, আমার মধ্যে যদি কোনো উইকনেস থাকে আমি যেন তার থেকে শিক্ষা নিয়ে আজকে এখান থেকে উজ্জীবিত হয়ে যেতে পারি যে এই দুর্বলতাটা আমার মধ্যে আছে। আপনার মধ্যে যদি এই কোনো ত্রুটি থাকে, আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে বিভ্রান্ত করা নয়, আমাদের উদ্দেশ্য আপনাদের কষ্ট দেয়া নয়, আমাদের উদ্দেশ্য কখনোই কাউকে আঘাত করা নয়। কিন্তু একটা কথায় যদি আপনার জীবনে এর একটা রিফ্লেকশন প্রভাবিত হয়, বিস্তার লাভ করে, কিংবা আপনি যদি একটু পরিবর্তন হন, নিঃসন্দেহে আপনিও যেভাবে কল্যাণ পাবেন এর যাজা বক্তারাও পাবে নাকি পাবে না? পাবে। আসুন আয়াতে কারিমাটা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তারই নামে শুরু করি। আয়াতটা থেকে কোরআন হাদিসের দলিল ভিত্তিক বাস্তবতার নিরিখে আমরা আসুন কথা বলি এবং শুনি। আমলের নিয়তেই যেন আমরা এই আলোচনাটুকু করতে পারি, গ্রহণ করতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের দিন, শেষ দিনের প্রতি ঈমান এনেছি, ওয়াহুম লা ওমা হুম বিমুমিনিন। আর আল্লাহ বলছেন আর অথচ তারা কি নয়? মুমিন নয়। বলেন নাউযু বিল্লাহ। দ্বিতীয় সূরা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, যে সূরার ব্যাপারে মুসলিম শরীফের সুন্দর একটা বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, কারণ যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ মাদানী সূরা 8 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে আমরা ঈমান এনেছি আল্লাহ
এবং আখিরাতের দিনের প্রতি, শেষ দিনের প্রতি। আর আল্লাহ তাআলা শেষে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়। সকল মুফাসসিররা একমত, সবার বক্তব্যের সার নির্যাস একটাই, সবাই আলোকপাত করেছেন, জানিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য নাজিল করেছেন। আওয়াজ বাড়িয়ে বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকরা আছে না নাই? আছে। বুঝার জন্য বলি, এমন লোক আমরা নিজেরাও, আমরা বলি আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু এরপর আমি মুমিন নাও হতে পারি, মুনাফিকের কাতারে অজান্তেই শামিল হয়ে যেতে পারি। দুই একটা আয়াত যদি একটু চিন্তা করি পরিষ্কার বুঝতে পারবো, সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা আয়াত কারিমায় জানায়া দেন, অন্য আয়াত কারিমায় জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন, মনোযোগকে একীভূত করুন, একত্রিত করুন। ঈমানদারদের বলছেন ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদের বলছেন ঈমান আনো। আমরা নিজেরা ব্যাখ্যা করলে তো চলবে না। মুফাসসিররা এখানে দুটি ঈমানের ব্যাপারে, দুটি ঘোষণার ব্যাপারে, দুটি কথার ব্যাপারে দুটি বক্তব্য দিয়েছেন। মুফাসসিররা বর্ণনা করেন, সূচনা লগ্নে শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, এই সম্বোধন করেছেন, ওই ঈমানদারদের সম্বোধন করেছেন যারা শুধু ঘোষণা দিয়েছে, ঈমানের ঘোষণা প্রকাশ করেছে। যেমন আমরা কালেমা ঘোষণা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সাতটা বিষয়ের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমরা ঘোষণা দিই, শুধু ঘোষণা যারা দিয়েছি তাদেরকে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, অর্থাৎ যারা শুধু ঘোষণা দিয়েছো, এবার শোনো, শুধু ঘোষণা দিলে চলবে না। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। শুধু ঘোষণা দিলে চলবে না, বাস্তবে কথা এবং কাজের মিল থাকতে হবে। ঈমান কালেমার ঘোষণা দিয়ে আমি মুমিন, ভালো কথা। আমরা তো মনে করি আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তারের ছেলে আব্দুল করিম, বাস আমি মুসলমান। আপনি কি? আমি মুসলিম। কিভাবে? আমার আব্বা মুসলমান। কিভাবে? আমার দাদাও মুসলমান ছিলেন। এটাই তো আমাদের সমাজে চলছে। কি পরিচয়? মুসলমান। দেখেন না গরু খাই, গরু খাইয়া মুসলমান। আমরা আসি না, গরু খাইয়া মুসলমান, এটা আইডেন্টিটি আমাদের, আমাদের ডেফিনেশন। মুসলিম কাকে বলে? যে গরু খায়। যে বলে আমার বাবা মুসলমান, আমার দাদাও ছিলেন মুসলমান, এরকম কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, আপনি ইংল্যান্ডে যাওয়ার পরে যদি কোনো আপনার সন্তানের জন্ম হয়, সে বাই বর্ন ব্রিটিশ। অনেক লোক ব্রিটিশ হওয়ার জন্য তাড়াহুড়া করে অস্থির, হুজুর দোয়া করবেন। আমাদের কাছে কত রকমের দোয়া যে লোকেরা চায়, সব বললে লজ্জাও লাগে। হুজুর দোয়া করবেন, নিয়ত করছি, দোয়া করেন। আমরা হতে পারবো কিনা, সিটিজেনশিপ পাবো কিনা জানি না, তো দোয়া করেন আমার সন্তান
ভাই বোন সে যদি হয়ে যায় তারও সিলায় হয়তো একটা নাউযুবিল্লাহ মিন যালিক, এটার উপরে ইয়াকিন বিশ্বাস আস্থা রাখা উচিত নয়। ঘোষণা দিলে মুমিন হওয়া যায় না, তবে মুমিন হওয়ার জন্য ঘোষণারও প্রয়োজন, এটাও গুরুত্বপূর্ণ। শুধু ঘোষণা নয়, তবে ঘোষণাও ঈমানের একটা অংশ। এক নম্বরে ঈমানের যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে দৃঢ় ঈমান পোষণ করতে হবে। ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াত, এটাও ঈমানের একটা পরিচয়। আর 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। অন্তরে বিশ্বাসটাকে মজবুত করতে হবে। আমরা তো সামান্যতে ভালো মানুষকে মন্দ বানায় ফেলি। একজন লোকের বয়স মনে করুন 75 বছর, এখানে আছেন অনেকে বয়স 75 বছর, এই ভাদেশ্বর এই বৃহত্তর এলাকায় 75 বছর থেকে তিনি এই গ্রামেরই বাসিন্দা। সবাই জানে উনি নামাজি, আল্লাহওয়ালা। চোখ হাঁটার সময় চোখ কখনো উপরের দিকে উঠে না, নিচের দিকে হেঁটে যান। পরনারীর দিকে তাকান না, পর্দার খেলাফ করেন না, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন, হাসি মুখে কথা বলেন, রূঢ় আচরণ করেন না, জবান থেকে মিথ্যা বের হয় না। উনি কারো উপর রাগ করে কখনো গালি দেন না, ভদ্র নম্র শালীন মার্জিত। বেশি ভালো হইলে বিপদ বেশি, শত্রু কম না বেশি? মসজিদ কমিটিতে দেখবেন 10 জন 12 জন 15 জন থাকলে এক যদি হকপন্থী থাকে, তারে কোনঠাসা আগামী কমিটি আসার আগে বাতিল করো, কারণ আমরা এখানে শান্তিতে থাকতে পারবো না। অবশ্য অনেক জায়গায় বেশি মানুষ ভালো, 2-1 একটু থাকতে পারে। এখানের অবস্থা তো আমি জানি না, এখানে জানি যতটুকু সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। 75 বছর পর্যন্ত লোক প্রত্যেকেই জানে এই লোকটা যা বৈশিষ্ট্য বললাম সব আছে, ভালো মুমিন মুসলমান। শত্রুতা করতে গিয়ে, ওনাকে পচাতে গিয়ে, ওনার বিপক্ষ শক্তি যারা যারা ওনার হক ভালো পথ চলা এবং সৌন্দর্য পছন্দ করে না, ওনাকে মানুষের কাছে ছোট করার জন্য, হেয় করার জন্য, অপদস্থ করার জন্য, তাকে তার সম্মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য কয়েকজন মিলে একটা ষড়যন্ত্রের ছবি, একটা চিত্র অঙ্কন করলো, একটা অপবাদ দিয়ে দিল। দেখছো যে বালা মানুষ, ভিতরে ভিতরে কিতা হইছে তোমরা জানো নি, কিতা হইছে তাও তাও তাও। যেই লোক জীবনে একটা থাপ্পড় কাউকে দেয় নাই, তারে খুঁড়ি বানায়। যেই লোক পর্দার খেলাফ করে নাই, নারীদের সম্মান করেন, নারীদের মর্যাদা নিয়ে আজীবন ভূমিকা পালন করেছে, আন্দোলন করেছে, সেই লোককে ধর্ষণকারী বানায়। বন্যায়, দুর্যোগে, তুফানে কিংবা কোনো কারণে বাংলাদেশের অনেক জায়গায় সফর করি, আলহামদুলিল্লাহ গোটা দেশেই প্রায় সফর শেষ, 2টা জেলা ছাড়া। নদী ভাঙন এলাকা আছে, লক্ষ্মীপুর কমলনগরে গেলাম, নদী ভাঙন এলাকা। এক লোক খাবার ফাঁকে আমার সাথে পরিচয় হলো, কথা বললেন। আরেকজন বলছেন ওনাকে চিনেন, এই কমলনগরের মধ্যে অন্যতম ধনী লোক ছিলেন, কিন্তু নদী ভাঙনে ওনাদের সম্পদ সব সব নদীতে চলে গেল। এখন ওনারা কষ্ট করে কোনো মতে জীবন যাপন করেন। কত সম্পদ ছিল, জায়গা জমি ছিল, নদী ভাঙনের এখানে ভাঙনে পড়ে ওনার সব সম্পদ সে নিঃস্বের মতো। এখন মোটামুটি পড়ালেখা বাচ্চারা করছে, এখন একটা ফ্যামিলিটা আবার স্ট্রাগল করে করে উঠার চেষ্টা করছে। যে লোকটা অন্যের ঘর ভেঙে গেলে নিজের পকেটের টাকা দিয়া, নিজের সামর্থ্য কম থাকলে দিনী ভাইদের সহযোগিতা নিয়ে ঘর বানিয়ে দেয়, তাদেরকে বানালো, এরা ঘর ভাঙে, এরা অগ্নিসংযোগ করে। যারা অন্যের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন চেষ্টা করলো, এবার তাদেরকে মানুষের অনিষ্টকারী বানায়। আর আমরাও ঈমান এত দুর্বল, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত, স্বচ্ছ সুন্দর জীবনের অধিকারী, প্রকৃত মুমিনের কাতারে থাকা ওই লোকদের জন্য মিথ্যাবাদী, স্বার্থান্বেষী, অপরাজনীতি যারা করে, তারা একটা মিথ্যা গুজব ছড়িয়ে দিল। আমাদের ঈমান এত দুর্বল না, যতটুকু রটে কিছু হইলে তো ঘটে। বলেন নাউযুবিল্লাহ। কি ঈমান আমাদের অন্তরে, দুনিয়ার সামান্য বিষয়ে যদি শুধু সংশয়, সন্দেহ
যদি বিরাজমান থাকে, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি পড়ে যায়, তাহলে আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান দুর্বল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ তাআলা নবম সূরা আত-তাওবার 45 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত قلوبهم فهم في ريبهم يترددون। একমাত্র সেসব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না, আর তাদের অন্তরসমূহ সংশয়গ্রস্ত হয়ে গিয়েছে, দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয়। সুতরাং তারা তাদের সংশয় ঘুরপাক খেতে থাকে, বলে নাউযুবিল্লাহ। আমরা ইমানদার কলেজে ইউনিভার্সিটিতে গুলোতে ইউনিভার্সিটিতে পড়ছেন, আর মাইন্ড করবেন না, মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি ইউনিভার্সিটিতেও গুরুত্বপূর্ণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ওই ইউনিভার্সিটিতে একজন নাস্তিক সর্দার ছিলেন, এখন তিনি অবশ্য ইউনিভার্সিটিতে নাই, তবে মাঝে মধ্যে ইউনিভার্সিটির খবর রাখেন, চান্স পাইলে আবার আসা যায় কিনা চিন্তা করেন। সিলেটের মানুষ এরকম চিহ্নিত নাস্তিকদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে নাস্তিক বানানোর চেষ্টায় কখনোই দেখতে চায় না। এরা বলে, এই যুবক, স্মার্ট যুবক। এখন লন্ডনে থাকেন আমাদের একজন দিনী ভাই, উনি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। তো ওই ডক্টর, নাম আর নিলাম না, মিস্টার নাস্তিক, তো ওনার কাছে গিয়েছেন। এটা ইসলামী সাহিত্য, তবে ইংলিশ পার্সপেক্টিভ এই জাতীয় স্টুডেন্ট ভিউজ দুই একটা ম্যাগাজিন ছিল ইংলিশ, এটা দিয়ে দিয়েছেন। তো উনি ইংলিশ পত্রিকা দেখে হাতে নিয়েছেন, খেয়াল করেন নাই, যেমনি দেখছেন নাম কারা এটা বের করে বা এখানে কি আছে দেখি সাথে সাথে রাইখা আমি আসতেছি, হাত ধুয়ে আসতেছে, বলেন নাউযুবিল্লাহ। যেখানে কোরআনের কথা আছে, হাদিস সুন্নাহর আলোচনা, ইসলামিক বিভিন্ন বিষয় আলোচনা, সে হাত ধুয়ে ওয়াশ করে আসতেছে। এই এগুলো কি করো? বলতেছে, এই তোমার মতো এত সুদর্শন স্মার্ট ছেলে, তুমি এই ফান্ডামেন্টালিস্টদের সাথে থাকো কেমনে? এইসব নাস্তিকরা শিখায় আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। নাউযুবিল্লাহ। আল্লাহকে আমরা দেখি না, এর মানে বুঝাইতে চায় আল্লাহরে দেখি না, সুতরাং কেমনে মানো? এরাই বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ দ্য গড। নাউযুবিল্লাহ। অথচ কোরআন থেকে যদিও হুদাল্লিন নাস আমিও বলেছি শুরুতে, কিন্তু সবাই হেদায়েত পাবে না। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তাদেরকে হেদায়েত দান করবেন যিনি, তিনি কে? সেই মুত্তাকিদের এক নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি না, এরপরে ঈমান আছে না নাই? একদিন দেখবো আমরা, যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত নয়, জান্নাত তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা তো আমরা চাই, কিন্তু এটাই মূল চাওয়া পাওয়া নয়। জান্নাতীদের মূল আকাঙ্ক্ষা থাকবে সব নিয়ামত তারা জান্নাতে পেয়ে যাবে। জান্নাতীদের সমাবেশ হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি সব নিয়ামত পেয়েছো? আল্লাহু আকবার কাবীরা। কোরআনে জান্নাতের যে বর্ণনা আমরা পেয়েছি, হাদিসের বর্ণনায় জান্নাতকে যেভাবে জেনেছি, যারা জান্নাতে চলে যাবে তাদের কাছে এত সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার হয়ে যাবে, যা বর্ণনা পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি নাজ নিয়ামত জান্নাতে যিনি রেখেছেন। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সব নিয়ামত পাওয়ার পরও জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে সব পেয়েছো কিনা,
জান্নাতীরা দেখবে নিয়ামতের তো কোনো অভাব নাই, অফুরন্ত নিয়ামত পেয়েছি, কেমনে অস্বীকার করি। কিন্তু জান্নাতীরা খেয়াল করে আবার সচেতন ভাবে বলবে, রাব্বুল আলামিন আসল জিনিসও তো পাই নাই। যে আল্লাহকে না দেখে ঈমান আনলাম, যে আল্লাহর গোলামির সারা জীবন করার চেষ্টা করলাম, শহীদেরা বলবে যে রাব্বুল আলামিনের জন্য জীবনটা উৎসর্গ করে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছি। দুনিয়ায় জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। চাকরি করতাম, একই সাথে আমার আর একজন সহকর্মী, একই বেতনে চাকরি, কিন্তু হালাল পথে চলার কারণে, হালাল উপার্জন করার নিয়ত থাকার কারণে, হারাম থেকে বেঁচে থাকার চিন্তা মাথায় থাকার কারণে আমার এই ইনকাম দিয়ে, উপার্জন দিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পারি নাই, চাহিদা পূরণ করতে পারি নাই, আরামায়েশে চলতে পারি নাই। অথচ আমার সমান বেতনে একই র্যাঙ্কে চাকরি করে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা আর অট্টালিকার বিশাল স্তূপের মাঝে জীবন কাটিয়ে দিয়েছে। বিলাসিতার কোনো শেষ নাই। প্রিয়তমা স্ত্রীদের পরিচয়, তাদের পছন্দ মতো জামা দিতে পারে না, একটা কাপড় কিনে দিতে পারে না, সন্তানদের সকল শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আর একই সাথে চাকরি করে বন্ধু সহকর্মী স্ত্রী না চাইলেও কয়েকদিন পরে পরে দামি দামি শাড়ি নিয়ে আসে, উপহার দেয়, গিফট দেয়, জন্মদিনের গিফট, বিভিন্ন বড় বড় গিফট। ছেলে চায় আব্বাজান মোটরসাইকেল হলে চলবে, বাবা টাকা রাখবে কোথায়? বাবা কেমনে বলো মোটরসাইকেল? আমার ছেলে 2 চাকা নিয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, এটা কি মানায়? আমার যে লেটেস্ট গাড়ি এনেছি 55 লাখ টাকা দিয়ে, এটা তোমাকে দিয়ে দিলাম। আর আব্বা নতুন করে 1.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবো, ওইটা আমি অফিসে যাব, নিয়ে যাব। আছে না নাই? সকল কুরবানি ত্যাগ আল্লাহর জন্য। রব্বুল আলামিন আপনাকে দেখি নাই, আপনাকে দেখাই তো আমাদের মূল টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বরূপে তার নিজের আকৃতিতে তিনি জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলো আল্লাহু আকবার। সে আল্লাহর দিদার পাওয়ার জন্য, সে আল্লাহর সাক্ষাতের জন্য, জান্নাতের জন্য এই দুনিয়ায় যদি জীবন উৎসর্গ করতে হয়, যে কোনো কষ্ট দুঃখ যাতনা সইতে হয়, আমরা সেটা সয়ে যাব। এরপর আল্লাহকে আমরা ছাড়তে চাই না, বলেন ঠিক কিনা? দুনিয়া পূজারী যারা, স্বার্থান্বেষী যারা, মৌলভীদের মধ্যে এক শ্রেণীর স্বার্থান্বেষী আছে, বড় বড় বয়ান করে না, দুনিয়ার টিকেট, সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, এগুলো লোভ লালসা নাই। বহু আগে অফার পাইছি, প্রত্যাখ্যান করে দিয়েছে, দরকার নেই। এখন আবার বলে দরকার দরকার, ভোট দেওয়া ছাড়া উপায় নেই। কেতলিতে চা গরম হয়ে গেছে, কি কারণ? দুনিয়া লোভী কিছু লোক আছে। আল্লাহর রাসূল 10 জনের নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, এরকম 10 জন, ওমর, উসমান, আলী, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। হ্যাঁ, অবশ্যই সকল সাহাবীরাই জান্নাতি, এটা আমাদের ঈমান, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটাই যথেষ্ট। সকল সাহাবীরাই জান্নাতি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাদের সাথে আমাদেরকেও কবুল করুন, বলুন আমিন। কিন্তু আল্লাহ রাসূল স্পেসিফিক 10 জনের নাম বলেছেন। এছাড়া আর কোনো বর্ণনা আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, পাইলে আমাদেরকে বলবেন। কিন্তু আমরা কিছু মূলহী সুযোগ সুবিধা পাওয়ার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য, কিংবা পিঠ বাঁচানোর জন্য বইলা দিয়ে অমুক আপনি তো জান্নাতি, নাউজুবিল্লাহ, বাড়ি কে কন কি কন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই কথা বললে ভয় পাচ্ছেন, কি করবেন?
হক কথা বললে কি আর হবে, দুনিয়ার থেকে বিদায় করবেন, এটা তো সৌভাগ্য। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ইনশাআল্লাহ। মনে রাখবেন একটা কথা, স্পষ্ট কথা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান পোষণ করে, রাসূলকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে চায়, আমরা জানি আমরা দুর্বল ঈমানদার, কিন্তু এরপরও এই আশা পোষণ যারা করে তারা একবার মরবে দুনিয়া থেকে, একবার বিদায় নেবে। আর ভীরু কাপুরুষ মুনাফিকরা দুনিয়ায় মরার আগে 1000 বার মরবে। অনেকেই বলে হুজুর সাবধানে কথা বলেন, আবহাওয়া ভালো না, এরকম কথা বলেন, একটা বছর অন্তত বলেন, বা পরে দেখা যাবে কি সিচুয়েশন ভালো হইলে দিবে। আরে মিয়া, সিচুয়েশন ভালো হইলে যখন আপনি হুঙ্কার দিবেন শ্রোতারা হাসবে, কয় কি এখন তো কোনো বাধাই নাই, যত বলবে মারহাবা বলবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এজন্য আল্লাহকে পাওয়ার জন্যই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি কিংবা আমার যাবতীয় ইবাদত, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মওত, আমার ইন্তেকাল, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সবকিছু হবে এক আযীম সত্তার জন্য। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? এজন্য নিঃসন্দেহে ঈমানদার যারা হবে তারা ঠুনকো হালকা, এত দুর্বল ঈমানদারের অধিকারী হলে চলবে না। কোরআনুল কারীম আযীম কিতাব, বিজ্ঞানময় কিতাব, আবার কোরআনে এমন 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 সহজ বিষয়, এমন এমন বিষয় আলোচনা হয়েছে, বিরুদ্ধবাদীরা এটা নিয়ে হাসতে পারে কিন্তু তারা মূর্খ, জানে না তো। যেমন কোরআনে বাকারা গাভীর আলোচনা, বলতে পারি এত আযীম কিতাব, এখানে গাভী নিয়ে আলোচনার দরকার কি ছিল? সূরা আন-নামল পিঁপড়া নিয়ে আলোচনার কি দরকার ছিল? আন-নাহল মৌমাছি নিয়ে আলোচনা করার দরকার ছিল? আল-আনকাবুত মাকড়সা নিয়ে আলোচনা আছে না নাই? সূরা আল-আনকাবুত আছে না নাই? গুরুত্বপূর্ণ সূরা। এটা দুইটা দিক কভার করেছে। একদিকে দুর্বল ঈমানদার যারা, বা ঈমানদারদের মধ্যে যারা সংশয়, কিছুটা ভয় ঢুকে গিয়েছিল, কাফের মুশরিকদের মাস্টার প্ল্যান, পরিকল্পনা, নির্যাতন, নিপীড়ন, আগ্রাসন, মুমিনরা দুর্বল হয়ে, আরে আমরা তো শেষ হয়ে যাব। আর কাফের মুশরিকরা যারা বলছিল মুমিনরা দুর্বল হয়ে গেছে, এদেরকে আরো মারো, আরো পরিকল্পনা করো। উভয়ের জন্যই মেসেজ। আল্লাহ তাআলা আনকাবুত মাকড়সার উদাহরণ দিলেন, ঈমানদারদের বুঝাতে চাইলেন, হে ঈমানদাররা, বাতিলের হুঙ্কারে ভয় পাও, পরিকল্পনা দেখে টেনশনে পড়ে গিয়েছো, নির্যাতনে মনে করছো শেষ। ওদের ষড়যন্ত্র, ওরা মাকড়সা, আর ওদের নির্যাতন নিপীড়ন পরিকল্পনা হলো মাকড়সার জাল। মাকড়সার জাল দুর্বল না শক্তিশালী? ছোট্ট একটা বাচ্চা যদি একটা লাঠি দিয়ে ছোট্ট একটা অংশ দিয়ে নাড়া দেয়, শেষ, ফু দিলে উড়ে যাবে। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়ে মাকড়সার জালকে, বাতিল যুগে যুগে যারাই এরকম নির্যাতন জুলুম চালাবে, তাদের ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতনকে মাকড়সার জালের সাথে তুলনা করেছেন। আমরা মনে করি আরে বাপরে বাপ, 41 সালের আগে আমরা শেষ, আর নড়তে পারবো না। মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন। কার পরিকল্পনা বিজয়ী হবে? যিনি, যার পরিকল্পনায় দুনিয়াতে কার্যকর হবে। আওয়াজ বাড়ি বলুন তিনি কে? ঈমানকে মজবুত করতে হবে, নতুবা তো মুনাফিক হয়ে যায়। এবার আসুন মুনাফিকদের আলোচনায় একটু ঢুকি, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় মুনাফিকি হলো 2 প্রকার। কয় প্রকার? প্রধানত, এর মধ্যে আর অনেক ব্যাখ্যা আছে। মুনাফিকি প্রধানত 2 প্রকার। একটা হলো ঈমানগত, বিশ্বাসগত, আর আরেকটা হলো আমলগত, কাজগত।
প্রধানত দুই প্রকার মুনাফিক। এক নম্বর হলো ঈমানগত, বিশ্বাসগত। দুই নম্বর হলো আমলগত বা কাজগত। আমরা যে কাজগুলো সেগুলোর মাধ্যমে মুনাফিক প্রকাশিত হয়। বিশ্বাসগত মুনাফিকি আবার 6টা প্রকার বর্ণনা করা হয়েছে ইবনে কাসিরের মধ্যে। কয়টা প্রকার? 6টা। ঈমান বা বিশ্বাস, এর মধ্যে এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। এর থেকে বড় কোনো মুনাফিকি হইতে পারে? জগৎ বিখ্যাত মুনাফিক, মুনাফিক সরদার, কিয়ামত পর্যন্ত যারাই মুনাফিকের কাতারে শামিল হবে তারাই তাকে নেতা মানতে হবে। সেই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। দেখেন কত বড় বুজুর্গ ছিল, কত বড় কপাল তার ছিল, কিন্তু কপাল পড়ে গেল। আল্লাহ রাসূলের জীবদ্দশায় ঈমান আনলেন, ঈমানের উপরে ইন্তেকাল করলেন। 2টা শর্ত পূর্ণ হয়ে গেল। একটা শর্ত পূরণ না হওয়ার কারণে সাহাবী হতে পারেন নাই। আল্লাহ রাসূলের সাহাবত পাওয়া, সাক্ষাৎ পাওয়া, তার সাথে একবারও যদি জীবনের সাক্ষাৎ কারো হয় নাই, তিনি তার জীবদ্দশায় ঈমান আনতে পারেন, ঈমানের উপর ইন্তেকাল করতে পারেন, তিনি সাহাবী নন। আল্লাহর সাহায্য, আল্লাহ রাসূলের সাহায্য পাওয়া, সাক্ষাৎ পাওয়াই হলো সাহাবী হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো দুর্বল ঈমানদার, আমাদের সাথে থাকলে লোকেরা ঈমান দুর্বল হয়। আর আল্লাহ রাসূলের সাথে যারা ছিল, যে যত বেশি কাছে ছিল, ঈমান বেশি না কম ছিল? আবু বকর সিদ্দিক পুরুষদের মধ্যে সবচেয়ে কাছে ছিলেন। আবু বকরের মর্যাদার সাথে অন্য সাহাবীদের মর্যাদা মিলানো যাবে? এমনকি ওমর ইবনে খাত্তাব, তার মর্যাদা কত? আল্লাহ রাসূল নিজে বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আমার পরে কেউ নবী আসবে? আসবে না। আমার পরে নবী হওয়ার রাস্তা যদি উন্মুক্ত থাকতো, আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ওমরের সামনে একবার আবু বকরকে নিয়ে একটু তুলনা হচ্ছিল। ওমর বলে, খামোশ, কার সাথে কার তুলনা? চলো। আবু বকরের এক রাতে আল্লাহর রাসূলকে সান্নিধ্য দিয়ে হিজরতের সময় আবু বকর যে অতুলনীয় ভূমিকা পালন করেছেন, ওই আমলের সাথে আর ঈমানের চেতনার সাথে সবার আমল এক জায়গায় করলে, ঈমান এক জায়গায় করলে সমান হবে না। সুবহানাল্লাহ। সেই রাসূলের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছিল আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সরদার। মুনাফিক সরদার বলল, সে তো পরবর্তীতে একটা চিহ্নিত কাফের, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একদিকে মুনাফিকি করলো, অন্যদিকে মুশরিক। 3টাই তার মধ্যে ছিল। তার উত্তরসূরি বর্তমান দুনিয়ায় নাই নাকি? শুনবেন, কাফের যে সে তো কাফের, প্রকাশ্য শত্রু। একজন মুশরিক জেনে বুঝে সে মুশরিক, কিন্তু এর থেকে ডেঞ্জারাস হলো মুনাফিক, খাপটি মেরে বসে থাকে। মুনাফিক নিফাক থেকে তো উৎপত্তি। নিফাক অর্থ হলো প্রকাশ্যে কল্যাণ ব্যক্ত করা আর গোপনে গোপনে অকল্যাণ পোষণ করা। সামনে এসে বলে, আরে আমাদের কাছেই তো ইসলাম আর মুসলমান নিরাপদ, আর ভেতরে ভেতরে শিকড় কেটে দেওয়ার চেষ্টা করে। এরকম লোক বাংলাদেশে নাই, বাদেশ্বর তো নাই, সব বালা মানুষ। তাহলে 1 নম্বর হলো রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে দাবি করে আমরা মুসলিম। আমরা আলেমের মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, আছে না? ইসরায়েল, ইহুদি আর ফিলিস্তিন ইস্যুতে একজন তরুণ দাঈ আল্লাহ, ফেমাস, পপুলার, জনপ্রিয়, নাম আর বলছি না, আপনারা জানেন। তিনি একটু ইমোশনাল, আবেগ প্রকাশ করতে গিয়ে বললেন, যারা ইসরায়েলিদের পক্ষাবলম্বন করে, ইহুদিদের পক্ষে সাফাই গাচ্ছে, এরকম কিছু লোককে উদ্দেশ্য করে বললেন, আপনার যে আকীদা, ইহুদিদের সমর্থন, ফিলিস্তিনদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের চিন্তা চেতনা, আকীদা আপনি লালন করেন, এই আকীদায় আমি থুতু নিক্ষেপ করি। ওই গিয়ে শায়েখের লাগছে, এবার বলতেছে ওই বক্তাকে ধরেন, কাছে পাইলে ধরবেন, ওর মুখে প্রস্রাব করে দেবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখেন ভাষা কারে কয়। আমাদের ভাষার ব্যবহার চমৎকার হওয়া উচিত।
কোরআন পড়ি, হাদিস সুন্নাহ পড়ি, অথচ ভাষার ব্যবহার জানি না। কাউলান মারুফা, কাউলান কারীমা, কাউলান লাইয়িনা, কাউলান সাদীদা, এগুলো কি পড়ি? একজন বক্তা আর একজন বক্তার মুখে প্রস্রাব করার ঘোষণা দিতে পারে? নাউযু বিল্লাহি মিন যালিক। এই দ্বন্দ্ব কিন্তু আমাদের মধ্যে আছে, কিন্তু একটা শ্রেণীর লোকদের ব্যাপারে কোনো আলেমের দ্বন্দ্ব নাই। যত শ্রেণীর আলেম আছেন বাংলাদেশে আর দুনিয়ায়, বিশেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, একটা শ্রেণীর লোকদের ব্যাপারে সবাই একমত। তারা দাবিদার আমরা মুসলমান, তাদের আলাদা মসজিদ আছে, মারকাজ আছে, কিন্তু সকল উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে একমত হয়ে বলেছেন তারা কাফের, তারা কাফের, তারা কাফের। তাদের নাম কি? কাদিয়ানী। কাদিয়ানীরা মুসলিম না কাফের? আওয়াজ বাড়িয়ে বলুন, মুসলিম না কাফের? তারা কাফের হয়েছে শুধু একটা কারণে, আল্লাহ রাসূলকে তারা খাতামুন নবিয়্যিন, শেষ নবী মানে না। নাউযু বিল্লাহ। ইমানদার ভাইয়েরা, শুধু তাই নয়, ঈমানগত, বিশ্বাসগত দ্বিতীয় যেই বিষয়টি, এই কাজটি করলে আমার ঈমানগত বিশ্বাসগত মুনাফিকি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে মিথ্যা প্রতিপন্ন করা। পুরাটা না হইলেও আংশিক, যদি আল্লাহ রাসূল জানিয়ে এসেছেন যদি আংশিকভাবে কেউ মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, তাহলে সেও মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। একটা বিধান যদি মানতে তার মধ্যে সমস্যা থাকে। কেউ কেউ বড় বড় কথা বলে, নারীবাদী যারা, শোনেন, জাহিলি জমানায় নারীদের কোনো মর্যাদা ছিল না। তাফসীর ইবনে কাসীর, কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে এটা লজ্জাস্কর ব্যাপার ছিল। বাঁচার জন্য, লজ্জা থেকে বাঁচার জন্য, সম্মান টিকিয়ে রাখার জন্য তারা তাদের কন্যাটা জন্ম নেওয়ার পরই জীবন্ত কবর দিত। নাউযু বিল্লাহ। এত জাহেল ছিল তারা। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সূরা তাকবীরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওই মজলুম যাদেরকে হত্যা করা হয়, কন্যাদেরকে জিজ্ঞেস করা হবে কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, যারা হত্যা করলো তাদেরকে জিজ্ঞেস করা হবে না? মুফাসসিররা বর্ণনা করেন, তাফসীরে কুরতুবী এবং ইবনে কাসীর থেকে বলছি, মুফাসসিররা বর্ণনা করেন আল্লাহ তাআলা ওই সব জাহেল অভিভাবক বাবাদের উপর এত গুসা করবেন, তাদের প্রশ্ন করা দূরের কথা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। নাউযু বিল্লাহ। নারীবাদীরা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, বরং জাহিলিয়াতের অন্ধকার ভেদ করে আল্লাহ রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, ইসলাম আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করতে শুরু করলেন, রাসূল তার আদর্শ দিয়ে এমন ভাবে দেখিয়ে গেলেন, নারীদের মর্যাদা এত বেশি হয়ে গেল, তারা মায়ের মর্যাদা পেয়ে গেল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীদের মর্যাদা বেড়ে গেল। যেই নারীরা স্ত্রী হিসেবে অবহেলিত ছিল, আল্লাহর রাসূল তার নিজের স্ত্রীদের সাথে কেমন উত্তম আচরণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কত মর্যাদা। আল্লাহ রাসূল একদিন ঘরে প্রবেশ করলেন, মুচকি মুচকি হাসেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় খুশি খুশি লাগে, কি ব্যাপার? খাদিজা, তোমার জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছি। খাদিজা আর অপেক্ষা করতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি সুসংবাদটা জানায় দিন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল এসেছিলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেগাপ্লুত, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিন, কত বড় সুসংবাদ আপনি নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ,
সালামের জবাব কেমন করে দিতে হবে আমার পক্ষ থেকে আপনি আপনার মতো করে জবাব আমার সালাম পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। সন্তান যে মেয়েগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, আল্লাহর রাসূল কোরআনের মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে শুধু জানায়া দেন নাই, নিজের মেয়েদের সাথে কেমন আচরণ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের কেমন মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহ রাসূলের প্রিয়তমা কন্যা ফাতেমা এমন মর্যাদার উপযুক্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূলের ঘোষণা জান্নাতে নারীদের যিনি সরদার হবেন, খাতুনে জান্নাত, আর কেউ নন, আর কেউ নন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। মা হিসেবে যে মায়েদের মর্যাদা ছিল না, যদিও আল্লাহ রাসূল জন্মের আগে বাবা হারিয়েছেন, ছোটবেলায় জনম দুঃখিনী মা হারিয়েছেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন তার দুধ মা হালিমা সাদিয়া তার সাথে বিনম্র, কোমল, আন্তরিক এমন আচরণ করলেন, তা দিয়ে শিখায় গেলেন মায়েদেরকে কেমন করে মর্যাদা দিতে হয়। সুবহানাল্লাহ। এখন নারীবাদীরা কেউ কেউ কয় যে সমান অধিকার, ইসলাম নারীদের ঠকিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। সেই আলোচনায় আমি যেতে চাই না, সেই বিতর্কে যেতে চাই না। এক বাক্যে বলতে চাই, বিবেক খাটিয়ে দেখুন, ইসলাম নারীদের ঠকায়নি। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে জায়গা জমি ভাগ করলেই ভাই থেকে বোন অর্ধেক পায়, এটা দিয়ে বিশ্লেষণ করেন। যদি ঠিকঠাক মতো সবাই আদর্শ, আমাদের দুর্বলতা, আমরা আমাদের বোনদেরকে ঠকাই, আমরা আমাদের নারীদেরকে ঠকাই, আত্মীয় স্বজনকে ঠকাই। আল্লাহ ঠকান নাই, রাসূল ঠকান নাই, ইসলাম ঠকায় নাই। নারীদেরকে ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ধর্ম, বর্ণ, কোন মতাদর্শ কোনদিনও নারীদেরকে এরকম সম্মান দিতে পারবে না। বলেন ঠিক কিনা? বোন হিসাবে যে মর্যাদা দিয়েছে, মেয়ে হিসাবে যে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে যে মর্যাদা দিয়েছে, মা হিসাবে যে মর্যাদা দিয়েছে, ক্যালকুলেশন করে দেখুন, মায়েরা যদি ঠিকঠাক মতো আমরা হক আদায় করে দেই, তাহলে বেশি পায় না কম পায়? বেশি পায়। কত আত্মীয় স্বজন আসে, ছেলে মেয়ে, ছেলেরা দেখা যায় হাদিও পায় না, মেয়ে থাকলে মা তুমি কিছু খাইও, তোমরা পাওনি, খাইতে বই নাইতে দেখো একা হাসামা। আমি নিজেই তো মনে করেন, আমি ছোট ছিলাম, এত হাদিয়া তো পাইলাম না, আমার বই নিতে লাফায় সবাই দিয়ে দুর্নীতি হোক, আলহামদুলিল্লাহ। এই জন্য এরকম আদর্শ নিয়ে সামান্য সন্দেহ থাকলে, অবিশ্বাস করলে, না এই ক্ষেত্রে নারী ইসলাম যথাযথ ভূমিকা পালন করে, নাউযুবিল্লাহ, তাহলে শেষ, মুনাফিক হয়ে গেছেন, কোন সন্দেহ। 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা বা অপছন্দ করা। নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূলকে ঘৃণা করা যাবে? আর আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায়? সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতটা শেষ দিকে পড়বেন। অনেক প্রিয় বস্তু ব্যক্তিদের নাম বলা হয়েছে, লাস্টে বলা হয়েছে 3 শ্রেণীর ভালোবাসা হবে সবচেয়ে বেশি। 1 নাম্বার, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, রাজ্জাক। আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে ওয়া জিহাদিন ফিস সাবিলিহি, ওয়া জিহাদিন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ 3 নম্বর প্রিয় বস্তু। এরপরে হলো বাকি মা বাবা সব। আল্লাহর রাসূলকে যে অপছন্দ করবে, নিঃসন্দেহে সে মুনাফিকের কাতারে শামিল হয়ে গেল। আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না আমি তোমাদের নিকট তোমাদের পিতা, তোমাদের সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে? তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না
না, যতক্ষণ না সে আমাকে, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় বানায় নেবে। সুতরাং আল্লাহ রাসূলকে যারা ঘৃণা করবে, অপছন্দ করবে, তারা মুনাফিক হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে ঘৃণা করা। যেভাবে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে সামান্যতম মিথ্যা প্রতিপন্ন করাটাও মুনাফিকের আলামত। একইভাবে সামান্যতম ঘৃণা করলেও কি হয়ে যাব? মুনাফিক। 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অবনতিতে খুশি হওয়া। কোনো কারণে দ্বীন, ইসলাম যদি দুর্বল হয়ে যায়, ইসলাম তো দুর্বল না, ঠিক আছে, কিন্তু আমাদের অপতৎপরতা, দুর্বলতা, উইকনেসের কারণে অনেক সময় ইসলাম হাসির পাত্র হয়ে যায়। অনেকে আমাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, শয়তানও হাসে আমাদের কাজকর্ম দেখে। এরকম যদি দিন কখনো অবনতির দিকে যায়, বিজয় নয় পরাজিত হয়ে যায়, তখন যদি কেউ এটাকে আনন্দের কারণ মনে করে, তাহলে সেও মুনাফিক। 6 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জয়ে অসন্তুষ্ট হওয়া। দ্বীন বিজয় হয়ে গিয়েছে, ইসলাম বিজয় হয়ে গেছে, কিছু লোকের মাথা ব্যথা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? বলে এই যে হামাস প্রথমে হামলাটা করলো, বাপরে বাপ, হামাসের হামলা সহ্য হয় না, ইহুদিরা যে বোমার পর বোমা মেরে শেষ করে দিচ্ছে, এটা সহ্য হয়। মুনাফিক, টাটকা শয়তান। আফগানিস্তান নিয়ে বহু সমালোচনা করেছেন, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন চলেছে। এই পাগড়িওয়ালা, কাবলিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পায়জামাওয়ালা, এরা আবার রাষ্ট্র চালায় কেমনে? সেকেলে খবর রাখেন। ওই তালেবান আফগানিস্তানের রাষ্ট্র যারা পরিচালনা করে, এর নতুন নতুন প্রযুক্তির ক্ষেত্রে যে উৎকর্ষতা সাধন করছে, নতুন নতুন আবিষ্কার, দুনিয়া তাক লেগে গিয়েছে। পাউন্ড ডলার কোথায়? আফগানি মুদ্রা আজকে দুনিয়াতে এমন ভাবে বিখ্যাত হয়ে গিয়েছে, স্বীকৃতি পাচ্ছে। আজকে আফগান মুদ্রা আমাদের ডলার পাউন্ডকে পেছনে ফেলে অর্থনৈতিক দিক থেকে মাথা উঁচু করে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে। আর আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপ্রধানরা প্রমাণ করেছে, পাগড়ি পরে পাঞ্জাবি ওয়ালা, পাজামাওয়ালা লোকেরাও, আল্লাহওয়ালা লোকেরাও দুনিয়াকে পাল্টে দিতে পারে। বলেন ঠিক কিনা? ওই বিজয়ে আপনি খুশি হন না? আপনার ভেতরটা চেক করে দেখেন। জ্বর হইলে থার্মোমিটার আছে, আর মুনাফিক হইলে এরকম। যদি মুসলমানদের বিজয়ে, দিনের বিজয়ে মন খারাপ লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, সামথিং ইজ রং, অবস্থা ভালো না, দুর্বল হয়ে গিয়েছে। তাহলে 6টা হলো ঈমানগত, বিশ্বাসগত মুনাফিকি, আর আমলগত মুনাফিকি। এই ক্ষেত্রেও 5টা বর্ণনা আছে। একটা তো বিখ্যাত হাদিস আমাদের জানা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক 3, মুনাফিকের আলামত চিহ্ন হলো 3টি। আওয়াজ বাড়িয়ে বলুন, কয়টি? 3টি। 1 নাম্বার, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে সত্য বলে না, মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন কি করে? ভঙ্গ করে, খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। প্রথম কথাটা একটু বলি, ইদা হাদাসা কাযাবা। বহু আলোচনা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত চলে গেছে, এখন নিজের কাছে চলে আসে। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আমি মিথ্যা বলি কিনা আত্মযাচাই করা দরকার, নিজেকে আবার পরীক্ষা নিরীক্ষা করা দরকার। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল কিযবু উম্মুয যুনুব। ইয়া
আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। আমি যখন বয়ান শুরু করলাম তখনই মাইকের আওয়াজ শোনা গেছে। আমার ধারণা যদি ভুল না হয় এটা নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা যখন নেতারা এসে বক্তব্য রাখবে, দেখবেন কয়টা সত্য আর কয়টা মিথ্যা আপনি বুঝতে পারবেন, কোনটা হাসা আর কোনটা মিছা বোঝা যায় নিরে যায় না। মাতুকা আপনারা বেজার ডরাই না করে নির্বাচন না মানে উচিত, এটা বিপদ আমরা ফেলাইবেন, আমরা এটা নাই। আহা, এই দেশ কার? আমাদের। এই জন্মভূমি আমাদের। মনে রাখবেন রাসূল নিজের জন্মভূমিকে ভালোবাসা দিয়ে শিখিয়ে গিয়েছেন দেশকে ভালোবাসা একটা সুন্নাহ আমল। সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমিকে ভালোবেসে শিখিয়ে গিয়েছেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসা মানে বড় বড় বুলি না, বড় বড় লেকচার না, কথা এবং কাজে দেশকে ভালোবাসা শিখতে হবে। বিজয়ের মাস তো শেষ হচ্ছে, 16 ডিসেম্বরে বহু বক্তৃতা শোনা গেল, সামনে আরো বেঁচে থাকলে শুনতে হবে। বড় বড় নেতারা কয় দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য আমরা প্রত্যয় নিয়েছি। খবর পাওয়া যায় তিনি দুর্নীতির মহারাজা। সোনার বাংলাদেশ গড়তে চায়, নিজে সোনার মানুষ হইতে পারে নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কালকে বিয়ানীবাজারের এক নেতা চেয়ারম্যান সাহেব বললেন তারই আরেক নেতার বিরুদ্ধে আর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বললেন, আমি তো ছিলাম তাদের সাথে, কিন্তু দেখছি এরা ওযু ছাড়া নামাজ পড়ে, চলে আসছি। ঈমান কত পাক্কা, ওযু ছাড়া চলে আসছি, ওযু ছাড়া নামাজ পড়ে চলে আসছি। জানাজার নামাজে দাঁড়ায় যায়, ওযু নেই। ওনার ঈমান খারাপ না, ভালোই বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু মতাদর্শ যেটাকে আঁকড়ে ধরছেন ওইটাতে একটু পরিবর্তন আনা দরকার। যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাইলে তো শেষ, 12টা বাজাইছে। ধর্ম যার উৎসব তার। ইদা হাদ্দাসা কাযাবা, কেমনে যে মিথ্যা কথা বলে। বাংলাদেশে দুনিয়ার থেকে চলে গিয়েছেন একজন নেতা, আমার জেলাতেই বাড়ি, আমি নাম নিচ্ছি না, কোন ধর্মের লোক সেটা বলছি না। তার একটা থিওরি ছিল যে একটা মিথ্যাকে 100 বার বলে দাও, এটা সত্য হয়ে যাবে। এটা তার কর্মীদেরকে শিখাইছে আর কি, পাতি নেতাদের শিখাইছে। একটা মিথ্যা এমন ভাবে ছড়ায় দাও, 100 বার বলে ফেললে এটা সত্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ, মিথ্যার জয়গান চতুর্দিকে। আর আমার রাসূল জাহিলিয়াত অন্ধকারে ডুবে থাকা ওই মানুষেরা মিথ্যা ছাড়া কথাই বলতে পারতো না। সেই যুগে নবুয়ত পাওয়ার আগেও ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে 40টা বছর, এরপর আরো 23টা বছর, 63 বছরের জিন্দেগি, নট এ সিঙ্গেল টাইম, একটা মুহূর্তের জন্য একটা লোকও বলতে পারে না এই জীবনে একটা মিথ্যা বলেছেন। আল্লাহু আকবার। সেই রাসূলের উম্মত মুনাফিক হতে না চাইলে মিথ্যা ছেড়ে দিতে হবে। এই মোবাইল তো মিথ্যা বানাইছে, মানে মিথ্যাবাদী কাকে বলে কত প্রকার কি মোবাইল দেখলে বোঝা যায়। হই ও তো আইছে মুকাম বাজার, অথচ এখনো আছে গোলাপগঞ্জ বাজার। হই বা ও সিলেট থেকে বার হইয়া আইছে তো এতিমগঞ্জ, অথচ এখনো সিলেট হুমায়ুন চত্বর, তা নাই মনে নাকি। আরো কত কিছু আছে, সেদিকে আর গেলাম না। আমি অনুরোধ করতে চাই, এজন্য কথা বললে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আর যুবকদের বলবো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ইয়ং এনার্জেটিক ইমোশনাল বয়স তোমার, লাঠিয়াল বাহিনী হিসাবে আর কত নিজেরে অপব্যবহারের শিকার করবা। কাম হিয়ার, চলে আসো কোরআনের দিকে। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics too, then this is our politics. কয় হুজুর আপনি রাজনীতি করবেন না, মাহফিলে এসে হুজুর রাজনীতি করবেন না, কিন্তু নিজেই রাজনীতি বড় বড় বক্তব্য দেয়। আমার নেতা আমরা এই করেছি সেই করেছি, এটা কি রাজনীতি বক্তব্য নয়? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কোরআনে যদি রাজনীতি না থাকে, হাদিস সুন্নায় যদি রাজনীতি না থাকতো, আল্লাহর রাসূল যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, তাবেঈনরা যদি রাজনীতি না করতেন, তবে তাবেঈন রাজনীতি না করতেন, আমরা রাজনীতি করতাম না। বলেন ঠিক না? আল্লাহর রাসূল
শেষ কথা বলে যাই, কদু খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এগুলোর জন্য পাগল পারা। হুজুর দলিল কোন হাদিসে পাইলে তো আর ভালো লাগতো। শিবে আবু তালিবের 3 বছর কারাবন্দী ছিলেন আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম। বর্তমান কারাগারে সরকার খাবার দেয়, যদিও সকালের যে রুটিটা দেয় একটু টানাটানি, বুঝছেন, ওদিকে ধরে টানো, হেই হোক টান, মাঝে মাঝে এরকম হয় আর কি, সব সময় না। এখন অবশ্য অনেক ডেভেলপ হয়েছে, এক সময় ছিল এরকম আর কি। খাবার যেটাতে ভাতের মধ্যে পোকা টোকা থাকে, তবে পাবলিক ক্যান্টিন আছে, সেখানে কিন্তু খাবার অর্ডার দিয়ে খাওয়া যায়, ব্যবস্থা আছে মোটামুটি। কিন্তু আল্লাহ রাসূলের ওই কারাগারে খাবার ছিল না, গাছের লতা পাতা খেয়ে রাসূল সাহাবায়ে কেরাম দিন পার করেছে। ওইটাও সুন্নাত, ভুলে গেলে চলবে না। তায়েফে রক্ত ঝরেছে, বারবার রাসূল গান হয়েছে, এটাও সুন্নাত। ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন, এটাও সুন্নাত। আল্লাহর রাসূল বদরে, ওহুদে বড় বড় যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেনাপতি অন্যকে ঘোষণা করলে নিজেই মূলত নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। আল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবিধাবাদ জিন্দাবাদের স্লোগান বাদ দেন, আসুন কমপ্লিটলি ইসলামের মধ্যে প্রবেশ করি, মুনাফিক সব ছেড়ে ফেলি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যেই 2-4টা কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন।